किया एक अल्लाह से होता है, इस पैगाम को आम किया एक अल्लाह से होता है, इस पैगाम को आम किया मौलाना इलियास ने हमको, मौलाना इलियास ने हमको क्या रास्ता दिखलाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है, देवबंद ने इस्लाम का परचम। হাজিরানে মজলিস, আজকের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত এবং দোয়া পরিবেশনা করবেন শাইখুল ইসলাম হযরত মাওলানা হযরতুল আল্লাম আল্লামা মুশাহিদ বয়ানপুরী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা, দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও শাইখুল হাদিস পীরে কামিল হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী হুজুর হাফিজাহুল্লাহ। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأن لهم أجرا كريما. في ذكر الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ما خير الشريف صلى الله على سيدنا ومولانا
ومولانا محمد وعلى آله وصحبه قرآن محفل আমরা আয়া শুরু করি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের খিদমত করবার জন্য কোরআনের হেফাজত লাগে না হেফাজতের জিম্মাদার আল্লাহ তাআলা আল্লাহ কোরআনের হেফাজত করবা কিয়ামত পর্যন্ত আজ পর্যন্ত কোনো কাফির মুলহিদ নাস্তিক কোনো মুশরিক কোনো নাফরমানের মজা লইছে না কোরআনের একটা হরফর বেশ কম করবার একটা নকশা বেশ কম করবার মজা নেই গতিকে কোরআনের মহাবিজ আল্লাহ আল্লাহ বলেন না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআনকে অবতীর্ণ করেছি আমি কোরআনের মহাবীর রক্ষণাবেক্ষণকারী আমি অন্য সুবহানাল্লাহ আমরা মহাবীর ইতাম পারমুনি আমরা কিতা আদিম কোরআনের খেদমত করনেওয়ালা আমরা সব কোরআনের খেদমত করনেওয়ালা জান যতক্ষণ পারি ছেলে মেয়ে দিয়ে আমাদের হাত কোরআন ইয়াদ করাইয়া ইয়াদ করিয়া নিজে কোরআনের হাবিব বনিয়া কোরআনের আলিম বনিয়া ছেলে মেয়ের কোরআনের আলিম আলিমা বানাইয়া কোরআনের খেদমত করতাম হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিনে আমরা লাগে শুকরিয়া আদায় করার জন্য কত কিছু পয়দা করছে আসমান জমিন পয়দা করছে হ্যাঁ আপনার আমার খাদ্য পয়দা করছে আপনার আমার হাল অবস্থা আপনার আমার অবস্থা আল্লাহ তাআলাই কিসিম বা কিসিম করিয়া দিছে আসমান কটা পয়দা করছেন আল্লাহ কটা আসমান 7টা আসমান জমিন কয়টা হ্যাঁ 7টা হয়েছে জমিনও 7টা আসমানও 7টা এখন আমার খাদ্য কটা খাদ্য কতটা 7টা আল্লাহ তাআলা খাদ্য 7টা বাজা وأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا একটা গেছে একটা হইল গরু বসিস মাথাল লাকুম ওয়ালিয়ানামিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের খাদ্য তোমাদের গরু বসির খাদ্য গরু বসির খাদ্য একটা আমুল গাছ হ্যাঁ আর আমরা কটা 7টা وأنبتنا لكم حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة حتى আপনার আমার অবস্থা বিচিন্নি আপনার 7টা আপনার আমার জীবন 7টা বাল্য জীবন করা 7টা এই জন্য আল্লাহ তাআলা ফরমাইতা ওটা শুকরিয়া আদায় করো 2 দিন না 3 দিন কিতা করো জলসা করো 1 সপ্তাহ করো তো শুকরিয়া আদায় হইব আল্লাহ 7 অবস্থা আমরা হ্যাঁ আল্লাহ খালাকানা ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون ولقد خلقنا الإنسان
من سلالة من طين আল্লাহ ফরমাইছিল আমি তোমরা পয়দা করছি আমার মন তখন মাটি দিয়া চুনা হুড়া মাটি দিয়া ফেরেস মাটি দিয়া এর লাগে আমরা সব মখলুকাতের মধ্যে ফেরেস হ্যাঁ আশরাফুল মখলুকাত হ্যাঁ ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ রব্বুল আলামিনের এহসান যাত্রা যে তোমরা আমাকে খাদ্য সারটা তোমরা মূলের অবস্থা হইল গিয়া সারটা তোমরা আসলা আলা নুথুয়া না পাক কাতরা আর ফরিস্তায় ভীষণ ইয়া রব্বি নুথুয়া ইয়া রব্বি নুথুয়া আমার 40 দিন যে ভীষণ লাল্লা নুথুয়ারে পরিবর্তন করি দাও হ্যাঁ ইয়া রব্বি নুথুয়া ইয়া রব্বি নুথুয়া 40 দিন যে ভীষণ মাল ভটো সেগুলা দিয়ে আইসি আমরা না ঠিক না 40 দিন নুথুয়া আসলাম 40 দিন আলাকা 40 দিন মুরগা আলাকা হলো খুনের টুকরা আসলাম ওই ফরিস্তায় ভিজই ইয়া রব্বি আলাকা ইয়া রব্বি আলাকা ইয়া রব্বি আলাকা আল্লাহ আলাকা থেকে খুনের টুকরারে পরিবর্তন করিয়া দাও 40 দিনে পরিবর্তন হয়েছে হ্যাঁ এর ফলে হইল মুরগা গোস্তর টুকরা গোস্তর টুকরারও ফরিস্তা বলে বলছেন আমার বিবাহ করি যে আল্লাহ মুরগারও পরিবর্তন করিল গোস্তর টুকরারও পরিবর্তন করিল আরও 40 দিন 40 দিন 40 দিন আমরা চিল্লা দিছি হ্যাঁ এখন চিল্লা দিতে ভালো লাগে না চিল্লা দিতে ভালো লাগেনি হয় না লাগে এইটা উলামা তবলিগ চিল্লা দেও আর এটাই বাতিল হয়েছে নি এগুলো তো হিমতল লাগে না উলামা কোনো লাগে আমরা হক পার্টির লগে কিতাবের চিল্লা দেও আর আমার মূলও চিল্লা দিয়ে মার ফেরো চিল্লা দিয়ে আইছি হ্যাঁ 40 দিন হ্যাঁ আল্লাহ আমরা 60টা হইল কি আমরা হালত আমাদের জিন্দগি হঠাৎ 60টা মরণের আগ পর্যন্ত 60টা 7 হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করল আকাবিরে সাহাবা বলে হ্যাঁ 27 বার আজ কোন রাইতে 27 বার আজ আমার কোন রায় মানা সব কদর কোন রায় সব কদর কোন রায় বড় বড় সাহাবা হলো কিনা আমরা জানি না লানা দিয়ে আল্লাহু আলম এরপরে মাথায় না ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মাথায় কোন রায় আমিরুল মুমিনিন আল্লাহ আসমান থেকে অর্জন কয়টা না কটা 7টা জমিন থেকে অর্জন কটা 7টা আমাদের খাদ্য কতটা 7টা আমাদের হালত কটা 7টা এটা বোঝা যায় 27 বার আইছিল সব কথা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আমরা ঠিক করেছে আপনার ইতিহাদ শিখ আপনার ইতিহাদ শিখ হ্যাঁ 27 বার আই সব কথা নাই আমরা পালন করি না
তা সব আল্লাহ তাআলার নিয়ামত। আমরা কোরআনের শুকরিয়া আদায় করতাম, এটা সমস্ত আমল করিয়া আল্লাহ খুদরা বেশি বেশি করে আমার স্মরণ করো, কোরআনের মহবিল করিয়া বেজন্যে আর আপনার কোরআন তিলাওয়াত করিয়া, কোরআন শরীফের আমল করিয়া, বিবি বাচ্চা ছেলে মেয়েরে কোরআন পড়াইয়া আলিম আলিমা বানাইয়া নিজে কোরআন শরীফ পড়িয়া আমল করিয়া কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে সাহেবে কোরআন রে ফরমাইবা ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك في آخر آية تقرأها। है अल्लाहर बंदा, कुरान और खिदमत करने वाला, कुरान पढ़ने वाला, पढ़ाने वाला, जागीर देने वाला, ছেলে মেয়েরে কুরআনি ও শিক্ষা শিক্ষিত হনে वाला, তুমি একরা আর ওয়ার্তাকি, তুমি পড়তে যা আর চড়তে যা, তুমি পড়তে থাকো আর উড়ে দি উঠো। হ্যাঁ, একরা ওয়ার্তাকি, পড়তে যা আর চড়তে যা। হ্যাঁ, और फिर कमा कुंत দুনিয়া তৎফিলর সাথে বলো, তজবিদের সাথে বলো, যারা দুনিয়া পড়েছিল তজবিদের সাথে তোমার ঠিকানা হইল আখের আয়াতনি। তুমি হইয়া যেন শেষ করবাই কোরআন শরীফর আয়াত কতটা কতটা আয়াত জানেন না আপনারা? 6,666 আয়াত। এখন জানুন মাটিতে লাগা 6,666 তালার উপরে আপনার ঠিকানা। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ বলিবেন আপনারা, আপনারা ছেলে মেয়ে কোরআন পাইবেন নাকি মনে হয় দিবাই তো, এর বাদে ইংরেজিও পড়াও, ভার্সিটিতেও পড়াও, ছেলে মেয়ে মেলা আছে, যাক ভাগ্য 6-8 ভার্সিটিও অনলাইন পড়াও, কিন্তু কোরআনের হাবিব জানেন না। বড় ইঞ্জিনিয়ারও বানাও, বড় ডাক্তারও বানাও, হ্যাঁ বড় বাসি পড়াইয়া বড় গ্রাজুয়েট বানাও, কোনো বাধা নাই। কোরআন শরীফ করো, কিতাব করো, খেদমত করো। আল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল বিকাল আল্লাহর পবিত্রতা আদায় করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মাহুর মানুষ, গলা বই রাখো, মাত মারো না। যা বারবার আপনার দাওয়াতে আইয়া হাজির হয়েছি, সব শরীর করবার লাগে, কিন্তু আমার ওখানে মেলা আছে। হ্যাঁ, রেঙ্গার সেরকম দিছে তফসিল আনি যাইবে, বয়ান করবা আপনার সামনে। আর অন্য গ্রহণ আরো আইবা, আমি মস্তর মনে করে নিলাম, আর মস্তর গাও করিলে আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت
رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير تقبل هذه المدرسة وهذه الجلسة وجميع المدارس القومية الأهلية بقبول حسن وارفع شانها يوما فيوما لتغفر الله بابا حبيب منيدو بابا عظيم منيدو بابا مهندس مفسر منيدو بابا مدرس منيدو بابا مجتهد منيدو هذا خدمت خبر مدرسة تخاف فسادية الله سلام دیا الله تعالی رحمه متقی فرزگار بنائی دو دینر خادم بنائی دو اور دنیا و آخرت اجلا کری دو مال دولت দিয়ে ভালো মাল করে দাও বিদেশ গিয়া যারা মুসিবত আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দাও বেকার চাকরি নকরি নাই চাকরি নকরি মিলাই দাও আর লিগেল করে দাও যার কাজ নাই কাজ মিলাই দাও বেকার চাকরি নাই চাকরি মিলাই দাও দেশ যারা মুসিবত আল্লাহ মুসিবত দূর করে দাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله আমি রেঙ্গা হয়েছি আঙ্গুরা সাফ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান এতক্ষণ পর্যন্ত শুনছিলাম। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন। সম্মানিত হাজিরিন, দুদিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনে এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুরের সুনামধন্য শাইখুল হাদিস ও মুফতি হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারকাতুহুম এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সিলেটের গ্রাম মুফতি শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারকাতুহুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. الحمد لله. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দারিভাতুন গোলাপগঞ্জের 10 বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। আল্লাহ পাক আজকে আমাদের এই মহাসম্মেলনের প্রথম দিনে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বেরাদারান ইসলাম, বুজুর্গানে দিন, অনেক বুজুর্গানে দিন এখানে মদউ, লম্বা সময় বয়ান করার সুযোগও নাই, সময়ও নাই। এই জন্য আমি আপনাদের সামনে দুই একটি মাসআলা পেশ করব। দুই একটি মাসআলা আলোচনা করে আমার আলোচনা শেষ করব। একটি মাসআলা হইল, নামাজ শুরু করতে সময় একটি তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। অর্থাৎ নামাজ আরম্ভ করার সময়ে যে আল্লাহু আকবার বলে আমরা নামাজ আরম্ভ করি, সেই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলা হয়। তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করতে হয়। তাহরিমা যে কোনো শব্দ দ্বারা, যে শব্দের দ্বারা আল্লাহর তারিফ, আল্লাহর শান, মান, ইজ্জত, এহতেরাম, আল্লাহর শান বুলন্দি বোঝায় যে শব্দ, যে কোনো একটি শব্দের দ্বারা নামাজ শুরু করে দিলে, শুরু করে দেওয়া, এটা হইল ফরজ। এমন শব্দ দিয়ে শুরু করা যার দ্বারা আল্লাহর তাজিম বোঝায়, আল্লাহর সম্মান বোঝায়। আর এই শব্দটা যদি আল্লাহু আকবার শব্দ হয়, তাহলে এর অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। এই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে আদায় হবে দুইটা কাজ। একটা হইল তাহরিমা ফরজ, মুশআইল তাজিম, সম্মান, আল্লাহর সম্মান প্রকাশ করে এমন শব্দ দ্বারা তাহরিমা করা, বান্দা তাহরিমা করা, এটা ফরজ। এর সাথে সাথে লফজে আল্লাহু আকবার বলা, এটা ওয়াজিব। আল্লাহু আকবরের ভিতরে আল্লাহর সম্মান প্রদর্শন করা হয়, এই হিসাবে সম্মান প্রদর্শন করা হয় হিসাবে ফরজ আদায় হয়ে যায়। আর শব্দ লফজে আল্লাহু আকবার, এই শব্দটা উচ্চারণ হওয়ার কারণে সাথে একটা ওয়াজিব আদায় হয়ে যায়। আল্লাহু আকবার বললে ফরজও ওয়াজিব, ফরজও আদায় হয়, ওয়াজিবও আদায় হয়, দুইটি চিজ আদায় হয়। এই আল্লাহু আকবার এই শব্দটার মধ্যে উচ্চারণের ক্ষেত্রে
অনেক মানুষ এই জায়গার মধ্যে অনেকভাবে ভুল করে। তিনটা জায়গায় কেন আছে আল্লাহু আকবরের মধ্যে? তিনটা জায়গা আছে নামাজ ফাসিদ হয়ে যাওয়ার মতো ভুল করার হয়। একটা হইল আল্লাহু আকবার, এই শব্দটা উচ্চারণ করার সময় আকে লম্বা করে যদি কেউ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক আলিফ লম্বা বলতে কত সময় লাগে? দুইটা হরকত উচ্চারণ করতে সময় যত সময় লাগে এর নাম হইল এক আলিফ। যেমন আ আ আ আ, দুইটা হরকত উচ্চারণ করতে যত সময় লাগে অতটুকু সময়ের নাম এক আলিফ লম্বা। এখন আল্লাহু আকবার, আলিফ গিয়া লামকে ধরবে, আলিফ যাইয়া লামকে ধরবে, সোজাসুজি আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এখানে যদি সামান্য দের করে বলেন আল্লাহ আল্লাহ, সামান্য দের করে আল্লাহ আকবার, এখানে বললেই এক আলিফ হয়ে যায়। আর এক আলিফ সামান্য এক আলিফ লম্বা আল্লাহ আকবার যদি কেউ বলে তাহলে নামাজের শুরুতে যে আল্লাহু আকবার বলা হয় এটা এক আলিফ লম্বা করে যদি কেউ উচ্চারণ করে তার নামাজ শুরুই হবে না, নামাজ শুরুই হবে না। আর যদি মধ্যখানে আরো যে তকবীর গুলা আছে, তকবীরাতে ইন্তেকালিয়া, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার সময়, যেমন এক সজ্জা থেকে আরো সজ্জায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলা হয়, সেই জায়গাগুলোর মধ্যে যদি আ লম্বা হয়ে যায় আল্লাহু আকবার, তাহলে নমাজ প্রথম আলিফ লম্বা হয় নাই, নমাজ শুরু হয়েছে। পরবর্তী আল্লাহু আকবার গুলার মধ্যে যে কোনো জায়গার মধ্যে এক আলিফ লম্বা করে নিলে, আ লম্বা করে নিলে নমাজ ফাসিদ হয়ে যাবে। নমাজ ফাসিদ মানে ক্যান্সেল, এটা আর হয় না। অনেক সময় দেখা যায়, আমি তো কত জায়গায় যে নমাজ দোহরাইতে আপনার মুশকিলে পড়ে গেছে। মশলা না জানলেও এক মুসিবত, আর মশলা জানলে আরো মুসিবত। এই জন্য সাহেব বলেন ইন কুনতা লা তাদরি ফাতিলকা মুসিবাতুন, ইন কুনতা লা তাদরি ফাতিলকা মুসিবাতুন, ওয়া ইন কুনতা তাদরি ফাল মুসিবাত আযমু। জানলে আরো বড় মুসিবত। আল্লাহু আকবার, অনেক ইমাম সাহেবরা এটা ভুল করে, আমি লক্ষ্য রাখবেন, খুব বেশি আপনারা মুক্তদিরা লক্ষ্য রাখবেন। ইমাম সাহেব ভুল বললে শুধরে যাবে, ইমাম সাহেবেরও ভুল হইতে পারে। আল্লাহু আকবার না বলে আল্লাহু আকবার, আল্লাহ সামান্য একটু ধীরে ধীরে গিয়া যদি ধরেন লামকে, এক আলিফ লম্বা হবে আল্লাহু আকবার। আকে লম্বা করলে নমাজ হয় না, শুরু হয় না। আর মধ্যখানে যদি তাকবীরের মধ্যে আ লম্বা করেন তাহলে নমাজ ফাসিদ হয়ে যায়। এক মাসলা। 2 নম্বর হইল আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহর আলিফকে এটা লম্বা করে নাই, এক আলিফ করে নাই আল্লাহ, কিন্তু আকবরের আকে লম্বা করে দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক সময় শোনা যায়, অনেক জায়গায় যায় নামাজ পড়তে ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আকে যদি এক আলিফ লম্বা করে দেন তাহলেও নামাজ ফাসিদ হয়ে যায়। নামাজের শুরুতে যদি প্রথম তাকবীরে যদি বলে নামাজ আরম্ভই হয় না, মধ্যখানে তাকবীরগুলোর মধ্যে বললে নামাজ ফাসিদ হয়ে যায়। 3 নম্বর জায়গা হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাকে লম্বা করে নিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি বার বলে লম্বা করছেন,
সামান্য লম্বা করছে, আল্লাহু আকবার হবে তো আল্লাহু আকবার লম্বা হবে না, সামান্য ধাক্কা দিলেই এক আলিফ লম্বা হয়ে যায়। আল্লাহু আকবার তো বার বললে, প্রথম তকবীরে বললে নামাজ শুরু হবে না, আর মধ্যখানের তকবীর গুলার মধ্যে বললে নামাজ ফাসিদ হয়ে যাবে। আমি এই মাসলাগুলা যে বললাম, এগুলা আমার ব্যক্তিগত কোনো মাসলা নাই, ফতোয়ায় স্বামী বার হলেই এই মাসলাগুলা পাবে। কিন্তু অনেক অনেক নামাজ পড়ানে যারা, তারাও এই ধরনের বলে, যারা পড়ে তারাও বলে। এই জন্য নামাজগুলা সহি শুদ্ধ করে পড়ার প্রয়োজন আছে না নাই? আরো একটি মাসালা আপনাদের সামনে বলতে চাই। মাগরিবের নামাজ আমাদের দেশে আজ থেকে 10-15 বছর আগেকার আমরা অত নামাজ পড়লাম। ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে আসছেন, মেহরাব মিম্বর থেকে নামিয়ে আসছেন, মসজিদে আসিয়া কাতারে দাঁড়াইছেন, দাঁড়িয়েই তাকবীর বলে দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দিছে। মুয়াজ্জিন সাহেব আসা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে, মুয়াজ্জিন সাহেব আসিয়াই তাকবীর বলে দিছে, ইকামত দিছে। নামাজ এইভাবেই তো আমরা পড়িয়া আসলাম। কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল জমানায় আসিয়া আর একটা সিস্টেম হইল, সেটা হইল মাগরিবের আজানের পরে 5 মিনিট সময় অপেক্ষা করতে হবে। 5 মিনিট সময় মুসল্লিরা আসবে, ওযু করবে, ওদের জন্য অপেক্ষা করতে হবে। এই সুন্নতটা আরম্ভ হয়েছিল টাউন বন্দর থেকে, আর ধীরে ধীরে আস্তে আস্তে গ্রামগঞ্জে সব জায়গায় এটা আপনার পয়লে গেছে। সব জায়গার মধ্যে এখন 5 মিনিট অপেক্ষা করা লাগে। বলেন তো 5 মিনিট সময়ে কয় রাকাত নামাজ পড়া যাবে? 5 মিনিট সময়ে কয় রাকাত নফল পড়তে পারবে? আমি তো 4 রাকাত পড়তে পারি। কি বলেন, আপনারা পারবেন? ফতোয়ায়ে স্বামী, যেটা বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব হানফিদের, ফতোয়ায়ে স্বামীর মধ্যে লিখেছেন, আজানের পরে নামাজ জামাত আরম্ভ করতে অতটুকু দের করা যে সময়ের ভিতরে 2 রাকাত নামাজ পড়া যাবে, অতটুকু সময় দের করাটা মাকরুহ। 2 রাকাত নামাজ পড়া যাবে এই আন্দাজা সময় দের করাটা মাকরুহ। অবশ্য নিচে লেখছেন মাকরুহে তনজিহি, মানে ছোট মাকরুহ। কিন্তু আরো একটি কায়দা জানিয়ে রাখবেন, হঠাৎ করিয়া কোনো এই ধরনের হয়ে গেলে এটার নাম ছোট মাকরুহ হয়। কিন্তু ছোট মাকরুহ যে জিনিসটা, মাকরুহে তনজিহি, এটাকে যদি আমল স্থায়ী হয়ে যায়, বারবার যদি এটা হইতে থাকে, তখন এটার দাম আর ছোট থাকে না, এটা বড় হয়ে যায়। ইসরার আলা সগীরা কবীরা হয়ে যায়। ছোটের উপরে বারবার যদি করতে থাকেন, এটা বড় হয়ে যায়। কয়েকটা ছোট মাকরুহ একত্রিত হইলে মাকরুহে তাহরিমিয়ে পরিণত হয়ে যায়। বারবার যে আমলটা হয় এটা ইসরার হয়। এই জন্য হঠাৎ 1 দিন 2 দিন হয়ে গেছে, দের হয়ে গেছে, এটার নাম মাকরুহে তানজিহি। আর স্থায়ীভাবে তার উপরে আমল হইল, ইসরার হইল, বারবার এটার আমল চলতেছে, এটা মাকরুহে তাহরিমে পরিণত হয়ে যায়। তাহলে 5 মিনিট অপেক্ষা করলে আপনারা ফতোয়া দেন, আমি দিব না। ফতোয়ায় স্বামীর মাসলা শুনাইলাম। বলেন তো এই দেড়টা করলে নামাজের মধ্যে আমাদের মাকরুহ হবে কিনা? আমাদের কাছে যুক্তি আসে, বলে হুজুর
আজানের পরে তো কিছু মানুষকে অজু করার জন্য টেপের মধ্যে জায়গার ব্যবস্থা কম, টেপের ব্যবস্থা কম, অথবা মসজিদের পুকুরের মধ্যে ঘাটের মধ্যে আসিয়া অজু করতে মানুষ জায়গা কম, যার জন্য একটু সময় দিতে হবে, এই জন্য একটু অপেক্ষা করতে হবে। বলেন তো এই প্রশ্নটা আগেকার ছিল না? আগের জমানায় মানুষ কি আনাউজু নামাজ পড়ছে? আগে এই প্রশ্নটা দেখা দিল না, এখন এই প্রশ্নটা কেন দেখা দেয়? এই জায়গার মধ্যে একটি মাসালা আমাদের জানার দরকার। একটি ভুলের কারণে এটা হয়ে যায়। ভুলটা হইল, অজু বাড়িতে পড়া ভালো না মসজিদের ঘাটে যাইয়া মসজিদের টেপে গিয়ে অজু করাটা ভালো? এই জিনিসটা আগে আমাদের ক্লিয়ার করতে হবে। অজু আসলে অজু করা হইল আপনার বাড়ি থেকে অজু করে মসজিদে রওনা দেওয়াটাই ভালো। হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ মসজিদের দিকে রওনা দিল, পবিত্রতা অর্জন করে, তাহারত হাসিল করে, পবিত্রতা অর্জন করে, যে মানুষ মসজিদে রওনা দিল, তার প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা কদমে কদমে একটা নেকি লেখা হবে, এবং প্রত্যেকটা কদমে কদমে একটি গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং তার প্রত্যেকটা কদমে, অন্য রায়াতের মধ্যে আছে, প্রত্যেকটা কদমে কদমে তার একটি মর্যাদা আল্লাহর দরবারে উন্নতি হতে থাকবে। এই কথাটা শুধু মসজিদে যাওয়ার জন্য বলা হয় না, অজু করে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে রওনা যখন দিবে তখন সেই ফজিলত। বলেন তো এই হাদিস দ্বারা কি বোঝা গেল? অজু করা, পবিত্রতা অর্জন করা, মসজিদে যাইয়া অজু করতাম না বাড়ি থেকে অজু করে বাহির হব? বাড়ি থেকে অজু করে বাহির হওয়ার কথা। এবং অন্য হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মানুষটা ওযু করে ঘর থেকে বাহির হইল মসজিদে নামাজের জন্য, সে যেমন একজন মানুষ হজের ইহরাম বেঁধে যেমন ঘর থেকে বাহির হইলে হজের ইহরাম বাঁধিয়া যেমন হজের রওনা দিলে যে মর্যাদা পায়, ওই ব্যক্তি, যেই ব্যক্তি ওযু করে ঘর থেকে ওযু করে মসজিদের দিকে রওনা দিল, সেই ব্যক্তি যেমন হজের ইহরাম বাঁধিয়া রওনা দিল। এইসব আলোচনার দ্বারা আমরা বুঝলাম যে অজু মসজিদের টেপে যাইয়া, মসজিদের পুকুরে যাইয়া অজু করার চেয়ে ঘরে অজু করে বাহির হওয়াটাই উত্তম এবং সব ভালো কাজ। তাহলে আমরা ঘরে কেন অজু না করিয়া মসজিদের অপেক্ষা কেন করি? মসজিদের টেপে যাইয়া অজু করবো কেন? এখন আসি, আজানের পরে অজুর ব্যবস্থা নিব না আজানের আগে অজুর ব্যবস্থা নিব? অন্য ওয়াক্ত নামাজ যে আরো 4 ওয়াক্ত নামাজ আছে, মাগরিবের ওয়াক্ত পরে তো আরো 4 ওয়াক্ত নামাজ আছে, সেই সময় তো আজানের পরে কমসে কম 15 মিনিট সময় দেওয়া হয়, যাতে মানুষ আজান শুনিয়া অজু করে পেশাব পায়খানার প্রয়োজন থাকলে এগুলাই জরুরত সারিয়া এরপরে অজু করে মসজিদে আসিয়া জমাত হইতে পারে, এই ব্যবস্থাটা দেওয়া হয়। ফজরের নামাজ হইলে তো আরো একটু বেশি দেওয়া হয়। মাগরিবের জন্য 5 মিনিট কেন দেওয়া যাবে না? প্রশ্ন জাগে। অন্য ওয়াক্তে 15 মিনিট দিতে আপত্তি নাই, মাগরিবের ওয়াক্ত কেন 5 মিনিটও দেওয়া যাবে না কেন? এটা হইল অন্য ওয়াক্তের মধ্যে প্রয়োজন আছে আর মাগরিবের ওয়াক্তের প্রয়োজন নাই। জবাব হইল মাগরিবের ওয়াক্তে এই সময়টা দেওয়ার প্রয়োজন নাই, অন্য ওয়াক্তের মধ্যে প্রয়োজন আছে। নামাজের সময় হয়ে গেছে, অন্য ওয়াক্তের মধ্যে বুঝার, স্পষ্ট বুঝার জন্য ব্যবস্থা নাই। ঘড়ির দিকে কে কত সময় চাইয়ে থাকবে? স্পষ্ট প্রকাশ্যে সব মানুষে জানবে। সাধারণত নামাজ টাইম হয়ে গেছে এটা বুঝে মানুষে আজান পড়ার পর,
আজান হইলে মানুষের খেয়াল আসে নামাজের সময় হয়ে গেছে। তাই অন্য ওয়াক্তের মধ্যে আজানের পরে এই সময়টুকু সুযোগ দেওয়ার দরকার, যাতে একজন মানুষ আজানের পরে সে প্রস্তুতি নিয়ে মসজিদে আসতে পারে, তার জরুরত থেকে ফারিগ হইয়া মসজিদে আসতে পারে, এই ব্যবস্থাটা দেওয়ার দরকার। বখলাফ মাগরিবের সময়ের মধ্যে আল্লাহ তাআলা আসমানের মধ্যে খুদাই একটা ক্যালেন্ডার ফিট করে দিয়েছেন। এটা হলো কুদরতি ক্যালেন্ডার। সারাদিন সূর্য চলতে চলতে সূর্য যখন ডুবে যাবে, ডুবার আগ মুহূর্তে 10 মিনিট থেকে 12 মিনিট সময় এটা এমন ভাবে থাকে, সেটা লাল, এটার মধ্যে কোনো কিরণ থাকে না, আপনি চাইলে তার দিকে তাকাইতে পারবেন। এই লাল হওয়ার সময়ে কোন ধরনের নমাজ পড়া, এই সময়ে নমাজ পড়া মকরুহ তাহরিম, নিষিদ্ধ। এই সময় কোনো নমাজ পড়বেন না। আর একমাত্র এই দিন আসরের নমাজ যদি এর আগে না পড়ে থাকেন কোনো কারণবশত, তাহলে এই টাইমে হইলেও পড়ে নেবেন। মকরুহের সহিত মকরুহ হবে, এরপরেও কজা করার চেয়ে, সূর্য তো ডুবে গেলে কজা হয়ে যাবে, কজা করার চেয়ে মকরুহের সহিত পড়ে নেওয়া আপনার জন্য এই সময় জরুরি। এছাড়া অন্য কোনো কজা নমাজ হোক, নফল নমাজ হোক, সুন্নত নফল হোক, কোনো নমাজ এখানে মধ্যে পড়তে পারবে না। এই সময়টা হইল বিরতির সময়। সূর্যটা ডুবতেছে, লাল হয়ে গেছে, কিরণ নাই। বলেন তো এটা লুকিয়ে করে না স্পষ্ট হয়? এটা লুকাই না স্পষ্ট? সবাই দেখতে পারে। এই ব্যবস্থা আল্লাহ আকাশের মধ্যে দিয়া দেন। এখন ওই সূর্যটা দেখার পরে একজন মানুষ এখন যখন নামাজ পড়তে পারবেন না, তাহলে এখন কি করবেন? আপনি তো এটা দেখার সাথে সাথেই বুঝে নেবেন যে এখন মাগরিব হয়ে যেতেছে, তাহলে এর মাগরিবের আজানের সাথে সাথে জমাত হয়ে যাবে, এই কথাটাও আপনার যখন জানা আছে। আজান হয়ে যাবে, আজানের সাথে সাথে জমাত হয়ে যাবে, অপেক্ষা করা হবে না। তখন আপনি এই সময়ের মধ্যে আপনি ওযু করে, তাহারত হাসিল করে, আপনার ইস্তেঞ্জার প্রয়োজন যদি হয় ইস্তেঞ্জা সারিয়া, সবকিছু সারিয়া আপনি ধীরে স্থিরে মসজিদের দিকে যাইতে পারবেন না পারবেন না? আগেকার মানুষ তো এই ব্যবস্থাই তো নিত, যার কারণে আগের মানুষরাও ওযু করিয়া নামাজ পড়ছে, এর অপেক্ষা করার প্রয়োজন হয়েছে না। এখন কোন মানুষ যে ওযু করিয়া নামাজ পড়বে, আগের এরাও তো ওযু করিয়া নামাজ পড়লো, অপেক্ষা করতে হইল না। কেন? এই কথাটা জানা আছে যে আজানের পরে আর অপেক্ষা করা হবে না, নামাজ আরম্ভ হয়ে যাবে। তখন আপনি আমি মসজিদে যাওয়ার জন্য আজানের পরে রওনা দিব। কেন? আজানের আগেই সূর্য ডুবে যাইতেছে, মাগরিব হয়ে যাইতেছে, মাগরিবের সাথে সাথে জমাত আরম্ভ হয়ে যাবে। আপনি যদি জমাতের খায়শমন থাকেন, যদি সওয়াবের আশা আপনার থাকে, তাহলে তো আপনি ধীরে ধীরে সূর্য লাল হওয়ার সাথে সাথে ধীরে ধীরে মসজিদের দিকে রওনা হয়ে যাবেন। আজান হওয়ার আগে মসজিদে হাজির হয়ে যাবেন। আজান হবে আপনি মসজিদে থাকা অবস্থায়, এই অবস্থায় জমাত আরম্ভ হয়ে যাবে। অপেক্ষা করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে এটা আমভাবে একটা বলা হয়ে যাইতেছে, খেলাফে সুন্নত, এটা সুন্নতের উল্টা একটা কাজ, সুন্নত বানানো হয়ে যাইতেছে। 5 মিনিট অপেক্ষা না করলে অনেক ইমামের ইমামতি চলে যাবে। অনেকে মুফতি ফতোয়া দিবে, মাগরিবের সময় কি চলে যাইতেছে নাকি, শেষ হয়ে যাইতেছে নাকি, আপনি এত তাড়াহুড়ো করলেন কেন? মাগরিবের নামাজের মধ্যে তাড়াহুড়া করাটা মুস্তাহাব, তাড়াহুড়া জলদি পড়াটা মুস্তাহাব। সময় ওয়াক্ত থাকুক, এশার ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তো মাগরিবের ওয়াক্ত থাকবে, পড়লে আদায় হবে, ফরজ আদায় হবে, কিন্তু যত জলদি পড়বেন ততই তো ভালো। এই জন্য তাড়াহুড়া করে পড়া হয়। রইল আপনারা বলতে পারেন, বলে হুজুর আমরা তো দেখি রমজান আসলে হুজুররা শান্তিতে খায়, সেই সময় তো আর নামাজের জন্য তাড়াহুড়ো করে না। কোনো জায়গায় 10 মিনিট, কোনো জায়গায় 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করিয়া ভালো মতে খাইয়া এরপরে নামাজ আরম্ভ করে। সেই জায়গায় অপেক্ষা করলে কি মাকরুহ হয় না? সেই প্রশ্নের জবাব হইল, এই জায়গার মধ্যে 2টা মুস্তাহাব, একটা আরেকটার বিপরীত। এই জায়গার মধ্যে জলদি মাগরিবের নামাজ পড়া মুস্তাহাব, এটাও একটা, আর আরেকটা হইল জলদি ইফতার করে নেওয়া, এটাও মুস্তাহাব।
এখন জলদি ইফতার করলে নমাজ দেরে হবে, নমাজ যদি জলদি করেন ইফতার দেরে হবে। একটা জলদি আগে করলে আরেকটা পরে পড়বে। এখন কোনটাকে আমরা আগে নিব দেখার দরকার আছে। নমাজকে যদি আগে পড়ে নেই আর ইফতার করা মনে আছে কথাটা, এখন ইফতার করা জায়েজ আছে, এখন আমার খাওয়ার অনুমতি আছে, এখন আমি নমাজে লাগলাম, নমাজে লাগার পরেও তো মনের মধ্যে আছে এখন তো খাওয়ার অনুমতি আছে, এখন ইমাম সাহেব কুলিয়া পড়ার সময় নাকি, এখন কুল হু আল্লাহ পড়লো না। নমাজের ভিতরে তাকিয়া খালি ইফতারের চিন্তা খালি ভিতরে থাকবে, তাড়াতাড়ি কফতে ইমাম সাহেব শেষ করবে নমাজ আর আমি তো ইফতার করবো। তো নমাজের ভিতরটা সারাটা নমাজ খালি খানার চিন্তায় চলে যাবে। তাছাড়া যদি নমাজটা আগে যদি ইফতার করে নেন, ইফতার করার সময় মনে থাকবে বেশি সময় লস না করিয়া তাড়াহুড়া করিয়া জলদি ইফতারটা শেষ করি নেই, নমাজ পড়বো, জমাত পড়বো। খানার ভিতরে নমাজের চিন্তা আসবে, খানার ভিতরে নমাজের চিন্তা, এটা ভালো নমাজের ভিতরে খানার চিন্তা আসাচ্ছে। এই কারণে মাগরিবের নমাজের ক্ষেত্রে রোজার অবস্থাতে জলদি ইফতার আগে করি লওয়াটা, এতে যদি কিছু দের হয়ে যায় এতে অসুবিধা হবে না, গুনাহ হবে না। এই মশলাটা আমরা পরিষ্কার করার দরকার আছে না নাই? আজকে গোলাপগঞ্জের অনেক মসজিদের মুতল্লি সাহেব আছেন, এখানের মধ্যে অনেক মসজিদের সেক্রেটারি সাহেব আছেন, অনেক মসজিদের জিম্মাদাররা আছেন। আপনারা যদি এই মশলাটা এখান থেকে নিয়ে যদি মসজিদে যান আর মসজিদের মধ্যে এই মশলাটা আপনারা বাস্তবায়ন করতে চান, সম্ভব আছে। এই মকরু খাসটা আমাদের এটা একটা মকরু খাস, আর এটা যদি দেখতে আর এটাকে বিরোধিতা না করে চলতেই থাকে, তখন এইটা একটা সুন্নতে পরিণত হয়ে যাবে। মাগরিবের 5 মিনিট অপেক্ষা করা সুন্নত, এটা আপনার পরবর্তী নসলে বলবে এটা আমাদের আগের মানুষরা তো এইভাবে করিয়া আসলো, এখন অপেক্ষা করব না কেন? এই জন্য এইটাকে পরিবর্তন করার প্রয়োজন। মসজিদে আজানের পরে মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় অপেক্ষা করতে পারেন। মুয়াজ্জিন সাহেব তো আজানের জায়গা থেকে এখানে আসবে, আর আজানের পরে তো দোয়া পড়ারও দরকার আছে। আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পড়া তো মুস্তাহাব, এই দোয়া তো পড়ার দরকার আছে, এটা পড়ার সুযোগ দেওয়ার দরকার আছে। এরপরে ইকামত আরম্ভ হয়ে যাবে। গেল একটা মাসালা। আরো একটা মাসলা বলি, আমার আলোচনা শেষ হয়, আমি অনেক দূর যাবো, যার কারণে আমি বেশি সময় দিতে পারতেছি না। বর্তমান সময়ে আমাদের দেশে একটা বলা আসছে, সেটা হইল একজন মানুষ বিদেশ আছে, তার বিবাহের দরকার আছে, বাড়িতে আসার আগে সেই জায়গাতে তাকিয়া দেশে বিবাহ লিখতে চায়। মানে দেশে আর বিদেশে বিবাহ হওয়া, দেশে বিদেশে, হয়তো কন্যা দেশে আর নশা বিদেশ, না হইলে নশা দেশে কন্যা বিদেশ। এই যে দেশে বিদেশে বিবাহটা হয়, সেই দেশে বিদেশে বিবাহ হওয়াটা সিস্টেমটা কি? বর্তমানে আমরা দেখতে পাই যে মাহফিল হয়, মাহফিলে আকদের মাহফিল, বিবাহের অনুষ্ঠানের মাহফিল হয়। সেই মাহফিলের মধ্যে দেশের মধ্যে যেমন মাসালান দৃষ্টান্ত সবিরা বলি, কন্যা দেশে আছে আর যিনি দামান হবেন, নশা হবেন, উনি হলেন বিদেশে। তখন কন্যার পক্ষ থেকে, কন্যা তো মাহফিলে আকদের মজলিস দেখানো হবে, এখানে সরাসরি আসবে না, তার পক্ষ থেকে একজন উকিল বনিয়া আসবে। উকিল বনিয়া আসিয়া উনি এখানে বসবে, আর ওই উকিল সাহেব টেলিফোনের মাধ্যমে ওই বিদেশের দামানকে বলে, অমুকের মেয়ে অমুক, আমার মুওয়াক্কিলা অমুকের মেয়ে অমুককে আপনার সাথে এত টাকা মোহর সাব্যস্ত করে আমি শাদী দিলাম। উকিল সাহেব বলল, লন্ডন তাকিয়া বা আমেরিকার তাকিয়া, সেখান থেকে দামান বলল আমি কবুল করলাম। আর এটা ভিডিও কলের মাধ্যমে আপনার কবুল হইল। আমরা দেখলাম উনি কবুল বলতেছে, আবার আওয়াজও শুনলাম আমরা কবুল বলছে। এইভাবেই সাধারণত বিয়া শাদী হইয়া থাকে।
উপস্থিত যারা ছিলাম আমরা সবাই সাক্ষী হইলাম। এই যে সিস্টেমে বিয়া, যেটা এখানের মধ্যে একটি মাসলা জানার দরকার। স্বামী এবং স্ত্রী দুজনের কথার মাধ্যমেই তো বিবাহ হয়। একজনে বিয়া দিলাম, একজনে বিয়া করলাম বলতে হয়। এই যে দুইটা কথা যারা করবেন, দুজন এক মজলিসে থাকতে হবে, এক বৈঠকে, এক স্থানে থাকতে হবে। একজন ইউরোপ, একজন আমেরিকা, একজন বাংলাদেশ, তাহলে দুজনের মজলিস এক হইল। হ্যাঁ, দেখা যাইতেছে, শোনা যাইতেছে, সেটা ভিন্ন, কিন্তু স্থান তো এক হইল না। এক স্থানে থাকতে হবে দুজন, নতুবা এই বিয়া শুদ্ধ হবে না। লন্ডনে, বাংলাদেশে ভিডিও কলের মাধ্যমে যে সমস্ত বিবাহ হয়, সেই সমস্ত বিবাহ অশুদ্ধ, বিবাহ হয় না। তাহলে এখন কি করবেন? ওরা যে সময় দেশে আসবেন, আসার পরে এই স্ত্রীকে তার কবজায় নেওয়ার আগে, এই বিবির সাথে মিলামিশার আগে আবার আখ করতে হবে, উনাকে আবার আখ কবুল ভরাইতে হবে। বলে অমুকের ফুড়ি অমুককে তোমার সাথে বিবাহ দিলাম, সে বলবে কবুল করলাম, সাক্ষীদের সামনে এটা করতে হবে, তখন বিবাহ শুদ্ধ হবে। আর ওই বিবাহের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে যে বিবাহটা হয়েছে, এই বিবাহ হয় না। এখন এই মিয়া বিবি একজন আরেকজনের মধ্যে আজনবী এবং বেগানা আওরত, কেউ কারোর জন্য হালাল নয়। এখন এই ভুলটা আমাদের দেশে আমভাবে চলতেছে। আর কোন মানুষ বিবাহর আগে মাসলা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে না। এটা লন্ডনের কোন মুফতি ফতোয়া দিছে, এইটার উপরেই চলে যায়। এই ধরনের ভিডিও কলের মাধ্যমে বিবাহ হয়। সেই সলফি মুফতিদের ফতোয়ার মাধ্যমে আমাদের দেশের হানফিদের বিবাহগুলো নষ্ট করতেছে। তাহলে বিদেশে দেশে বিবাহ হওয়ার ব্যবস্থাটা কি হুজুর? বলবেন যে হুজুর কোনো ব্যবস্থা আসেনি? বলে হ্যাঁ আছে। ব্যবস্থা হইল কি? বিদেশ যে আছে, উনি তার দেশের মধ্যে থাকি তার কোনো আত্মীয়কে বা বন্ধুকে, তার বিশ্বস্ত কোনো ব্যক্তিকে সে টেলিফোন করে বলবে, আমি আপনাকে আমার পক্ষ থেকে উকিল বানাইয়া দিলাম, আমার পক্ষ থেকে আপনাকে আমি উকিল বানাই দিলাম। যেভাবে কন্যার পক্ষ থেকে একজন উকিল বনিয়া মাহফিলে আসে, ওইভাবে নশার পক্ষ থেকে একজন উকিল বনবে। সেই উকিল আসিয়া ওই মাহফিলে হাজির থাকবে। কিসের উকিল বলল? বলে অমুকের ফুড়ি অমুককে আমি বিবাহ করব, আমার পক্ষ থেকে তুমি আমার ও স্ত্রীটাকে তুমি কবুল করিও। এখন ওই ব্যক্তি উকিল আসবে মাহফিলে, আর ওই কন্যার পক্ষ থেকে উকিল আসবে, আসিয়া বলবে অমুকের মেয়ে অমুককে আমার মুওয়াক্কিলা, অমুককে আমি, অমুকের মেয়ে অমুককে আমি, অমুকের ছেলে অমুক মানা আব্দুল্লাহর ফুয়া আব্দুর রহমানের কাছে আমি বিবাহ দিলাম। মাসালান আব্দুল্লাহর ফুয়া আব্দুর রহমান কাছে বিবাহ দিলাম। আব্দুল্লাহর ফুয়া আব্দুর রহমান তো এই মজলিসে নাই, কিন্তু আব্দুল্লাহ ফুয়া আব্দুর রহমানের পক্ষ থেকে একজন উকিল যদি বানিয়ে দেওয়া হয়ে যায়, সেই উকিল এখানের মধ্যে উপস্থিত থাকিয়া যদি এ কথাটা বলে, আমি আব্দুর রহমানের পক্ষ থেকে উক্ত কন্যাকে কবুল করলাম, আমার জন্য না, কার পক্ষ থেকে? আব্দুর রহমানের পক্ষ থেকে আমি কবুল করলাম। কার জন্য? আব্দুর রহমানের জন্য আমি কবুল করলাম। এই উকিলের কবুল করার মাধ্যমে, কন্যার পক্ষ থেকে উকিলের সমজানির কারণ মাধ্যমে যখন সমজানি হয়ে যায়, তাই কবুল করনেওয়ালা যিনি হবেন যে নশা, তার পক্ষ থেকেও আরেকজন উকিল যদি কবুল করে নেন, তাহলে দুজনের বিয়াত কাম হয়ে যাবে, এটা শুদ্ধ হয়ে যাবে। বলেন তো এই সুরতটা কোনো কঠিন? এই সুরত তো সবাই করতে পারবে, চাইলে সবাই করতে পারবে, কিন্তু মাসলা না জানার কারণে আমাদের দেশে এই সমস্ত বিড়ম্বনা বিয়ার মধ্যে হইতেছে। এই মাসলাটা অনেক ভাই এখানে লাইভ করতেছে, বিশেষ করে এই মাসলাটারে আমভাবে প্রচার করবে, যাতে দেশের মুসলমানরা এর দ্বারা উপকৃত হইতে পারে। আমি অনেক দূর যাব, এই জন্য আমি আর লম্বা আলোচনা করতে পারতেছি না, আমি ওখানেই শেষ করে নিলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين. اے کریم اے رحیم مولا, আমরা উপস্থিত মাহফিলে আয় আল্লাহ হাজিরানে মজলিসকে আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দাও. জানিয়া বাজানিয়া জীবনে যত গুনাহ করছি সকল গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও. ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, এই মাদ্রাসাকে কবুল ফরমাও. ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে দিন বদিন তরক্কি আতা ফরমাও. ইয়া আল্লাহ মৌলানা ইকবাল সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও. ইয়া আল্লাহ কুওয়াতে বাজু আতা ফরমাও. ইয়া আল্লাহ এই মাদ্রাসাটাকে আয় আল্লাহ একটা মডেল মাদ্রাসা বানাইবার ওনাকে তৌফিক দাও. ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, আতরাফ আতনাফের মুসলমানদের দিল মাদ্রাসার সহায়তার প্রতি আপনি মাইল করে দাও. ইয়া আল্লাহ এখানের মধ্যে তালিম তাআল্লুম দিয়া আয় আল্লাহ ভরপুর করে দাও. ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচাও সিরাতে মুস্তাকিমের উপরে কায়েমের দায়ম ফরমাও. ইয়া আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আল্লাহ আমাদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও. আমাদের মাই বাবাকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও. আমাদের যাদের মাই বাবা দুনিয়াতে নাই তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও. যারা হায়াতে আছেন আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা মুবারাকা ইনায়াত ফরমাও. ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন. আমিন. সম্মানিত হাজিরিনে কেরাম, আমরা আমাদের মুরব্বী